আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব মাজার নিয়ে। যে তর্ক বিতর্ক আসলে এই যে বর্তমান সময়ে মাজারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ঘটছে, এবং এর জন্য আসলে যারা মাজার ভক্ত এবং যারা মাজার বিরোধী, এদের ভিতরে একটা তর্ক বিতর্ক ও কেন, এইগুলো নিয়ে আসলে আলোচনার বিষয়। তো প্রথমে কথা হলো গিয়ে, এই যে মাজারের কিছু বিষয় বলি। যদি এই মুহূর্তে শাহজালাল অথবা শাহপরাণ যদি থাকতো, তাহলে এই যে মাজারের যে খাদেম, তাদেরকে অবশ্যই আগে মারতো আমি মনে করি। তো যাই হোক, বিস্তারিত আমি যাচ্ছি, পরবর্তীতে বুঝতে পারবেন আসলে আমি এই কথাটা কেন বলছি। তো বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে, যার হৃদয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটু দয়া মায়া নাই, সে আসলে কোনো মুসলমানের কাতারেই পড়ে না। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, বা কোনো কোথাও ইসলামের কোনো কোনো জায়গায় দলিল নাই যে এই যে মাজারে গিয়ে সবাই, এই যে মাজার যে ব্যক্তি শোয়া থাকে তার কাছে কিছু চাও। কারণ আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করলেও শিরক কিন্তু কখনোই ক্ষমা করবে না। এটা আমরা সবাই জানি, মুসলমান হিসেবে সবাই জানি। সকল গুনাহের মাফ হলেও শরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কারণ আল্লাহ শরিক পছন্দ করেন না, এবং শরিক মানেই আল্লাহর সাথে কাউকে তুলনা করা। তো এই যে এই বিষয় খুবই সেনসিটিভ। আমরা মুসলমান জাতি হিসেবে আমরা অনেকেই অনেক কিছু জানি না। তো আমরাও বা আমিও তেমন কিছু জানি না, কিন্তু এইটুকু বুঝি বা এইটুকু বিশ্বাস করি যে আল্লাহর সমকক্ষ কেউই নাই। আর এই যে মাজারের বিষয়টা আরো বেশি জটিল হওয়ার কারণ হচ্ছে, কিছু কিছু মাজারে দেখা যায় এখানে বিভিন্ন ধরনের লোক গিয়ে গান বাজনা করে, এবং কি অনেক সময় তো দেখাও যায় যে সেখানে যে বিভিন্ন ধরনের মাদকাসক্তে মানুষ লিপ্ত হয়। অনেক মাজারে দেখেছি, বা অনেক মাজারে এরকম প্রমাণও আছে যে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের মানুষজন সেখানে যে মাদকাসক্ত করে এবং মাদকাসক্তের সাথে লিপিবদ্ধ হয়, এবং এখানে গিয়ে অনেককে নারী বা পুরুষ যৌথ একসাথে বিভিন্ন ধরনের আহ, সামাজিক কালচার সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে। তো এই যে এইগুলা কিন্তু ইসলামের, আমি মনে করি ইসলামের নামে ক্ষতি প্রচার, বা ইসলামের নামে যে খারাপ দিক, এগুলো প্রচার হয়। তো বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেই ক্ষেত্রে বেশিরভাগ মুসলমানই কিন্তু এই মাজারের বিরোধিতা করে। কেন করে? প্রধান কারণেই আমি মনে করি এই মাজারকে ঘিরে যারা এই যে অনৈতিক কাজগুলো করে, বিভিন্ন ধরনের মাদকাসক্তের সাথে লিপ্ত হয় এবং গান বাজনা করে, এই কারণেই কিন্তু মাজারের প্রতি মানুষের ঘৃণা। যে বেশিরভাগ মুসলমানরাই কিন্তু এই মাজারকে ঘৃণা করে এই কারণেই। কিন্তু মাজারে যে ব্যক্তিটা শোয়া আছে, তিনি অবশ্যই আল্লাহর ওলি এবং পীর বর্গ। তিনি ইসলাম, বাংলাদেশে ইসলামের যে এই সম্প্রসার বা এই ইসলামের যে আহ আবিষ্কার, এগুলো কিন্তু তাদের মাধ্যমে হয়েছে। এবং এই বাংলাদেশে হিন্দু একসময় প্রচুর পরিমাণে বসবাস করত। তো এই জায়গায় মুসলমানের যে ধর্ম প্রচার করা, এটা খুবই কিন্তু সাহসিকতার এবং খুবই দুর্লভ বিষয় ছিল। এইখানে এই অলিওয়ালা, তারপর পীরবর্গ, এদের দ্বারাই কিন্তু আসলে এখানে মুসলিম ধর্মের প্রতিষ্ঠাতা হয়েছে বা এখানে উত্থান হয়েছে। কিন্তু তার মানে এই না যে তার কাছে আমি কিছু চাইলে সে আমাকে সেটা দিতে পারবে। কারণ তিনিও কিন্তু আল্লাহর উপাসনাই করতেন, এবং তিনিও কিন্তু আল্লাহর উপরেই নির্ভরশীল ছিলেন। তার দোয়া সরাসরি আল্লাহ তাআলা আহ নিদর্শন দেখাতো। কারণ ওই সময় আল্লাহ তাআলা কিছু নিদর্শন কেন দেখাইতেন? যাতে ওইগুলো দেখা হলেও মানুষ বিশ্বাস করতো যে হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্যই আছে, এবং আল্লাহ তাআলা যে আছে সেইটা প্রমাণ করানোর জন্য আল্লাহ তখন অনেক নজিরই তিনি সরাসরি দেখাইতেন। কিন্তু এখন পাপাচার এত পরিমাণে মানুষ লিপ্ত, বা শেষ জামানা, এখন এত পরিমাণে ডাইনে তাকালে পাপ, বাইরে তাকালে পাপ, উপরে তাকালে পাপ হয়, নিচে তাকালে পাপ হয়, চারিপাশেই ফেতনা আর পাপে ভরপুর। তো এই সময় আল্লাহর সেই যে সরাসরি যে নজির,
সেগুলো দেখায় না। কিন্তু আল্লাহ কিন্তু দোয়া ঠিকই কবুল করে। আল্লাহকে যদি ঠিকঠাক মতো ডাকা যায় এবং ৫ ওয়াক্ত নামাজ পড়া যায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সবার দোয়াই কবুল করে। কিন্তু তারা পীর অলিয়া ছিলে, তাদের দোয়া সরাসরি কবুল করত, কারণ তখন এই উপমহাদেশে বা এই বাংলাদেশে ইসলাম প্রচার করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো তাদের দোয়া সেই কারণে তখন আল্লাহ তাআলা সরাসরি অনেক নিদর্শন দেখাইতো। সেইটাকে তখন যারা মুসলমান ধর্ম গ্রহণ করে সেখান থেকে কিছু সংখ্যক লোক তারা মনে করলো যে ইনিই হয়তোবা সেই লোক যে আমাদেরকে উদ্ধার করতে পারবে এবং সে আমাদেরকে পরকালে গিয়ে জান্নাতের ব্যবস্থা করতে পারবে। এই যে একটা ভুল ধারণা, ঠিক তেমনই যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে যেমন ভুল বুঝতেছে এবং তাকে যে ভুল বোঝার কারণে তারা যে একটা ধর্ম পালন করতেছে বা তারা যেটা মনে করতেছে ঈসা আলাইহিস সালামই আল্লাহর সন্তান বা তিনিই তাদেরকে রক্ষা করবেন, তিনিই সবকিছু, তিনিই গড। এই যে খ্রিস্টানদের যেরকম একটা ভুল ধারণা, ঠিক এই যে মাজার কেন্দ্রিক যারা আছে তাদেরও সেম, একদমই একই রকম ভুল ধারণা। তারাও এই যে এইসব নিদর্শন দেখার পর কিছু সংখ্যক মানুষ যখন এই যে আহ, তাদের ভিতর যে এই ধ্যান ধারণা তৈরি হলো, সেই ধ্যান ধারণা থেকেই তারা বিভিন্নভাবে তাদেরকে দেখে আরো মানুষ উৎসাহিত হলো এবং তাদেরকে এইভাবে বোঝানো হলো। তারপর কিছু সংখ্যক মানুষ এই ভুল পথের দিকে অগ্রসর হলো। এটা হচ্ছে মূল কথা। আর এই যে মাজারকে কেন্দ্র করে যে পরিমাণে অনৈতিক ঘটনা এবং বিভিন্ন ধরনের মাদকাসক্ত এবং বিভিন্ন ধরনের পাপাচারে যে লিপ্ত মানুষগুলা, অনেক সময় অনেক ধরনের এমন ধরনের লোক দেখা যায় তারা হয়তো গোসলও করে না, তারা ওইখানে বসে থাকে এবং তারা হজ করে না, নামাজ পড়ে না, তারা তারা এমনও কথা বলে যে যে যার জন্য বা যার কবরে যিনি শুয়ে আছেন, যার মাজার, তিনিই নাকি তাদেরকে উদ্ধার করবেন এবং তার কাছে আসলে সবকিছু পূরণ হয়ে যায়। এই যে এই ধরনের অনৈতিক কথাবার্তা, এটা ইসলামের কত পরিমাণে যে ধ্বংসের দিকে যাচ্ছে এবং ইসলাম তারা আসলে জানেই না, তারা যে অন্ধবিশ্বাসী, সেই যে অন্ধবিশ্বাস, তাদের এই অন্ধবিশ্বাসের কারণেই কিন্তু এই যে মাজার ভাঙাভাঙির দিকে শুরু হয়ে যাচ্ছে। আর আপনারা যারা মাজারে কেন্দ্র করে এই যে অনৈতিক কাজগুলো করেন, এরা যদি এই মাজারে না যাইতো এবং মাজারে গিয়ে যদি এই ধরনের ভিড় এবং মাদকাসক্তের সাথে লিপ্ত না হইতো, তাহলে অবশ্যই সাধারণ মানুষ কখনোই ওইখানে যাইতো না এবং এই মাজারগুলো ভাঙতো না। কারণ যার কবর, সে সেখানে শুয়ে থাকুক বা না থাকুক, সে মৃত মানুষ। আল্লাহ তাআলা বলছেন, একটা সাগরে সাঁতার না জানা, মহাসমুদ্রে সাঁতার না জানা ব্যক্তি যেরকম অসহায়, ঠিক কবরে যে যিনি শুয়ে আছেন তিনিও ঠিক ওইরকম অসহায়। তো আপনি মাজারের ভক্ত হয়ে আপনি যার কাছে চাচ্ছেন তিনি হয়তো বা অনেক কষ্টে আছেন, অথবা তিনি জান্নাতে আছেন না কোথায় আছেন, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। এমনকি এই যে এতগুলো মানুষ যারা মাজারে তিনি শুয়ে আছেন তার কাছে যে এই এত দাবি দেওয়া করেন, এতে দেখা যায় সে আল্লাহর কাছে এটার জবাবদিহিতা তার দিতে হইতেছে। তিনি এই আপনার পাপের কারণে তিনি সেখানে বসে ফল ভোগ করতেছেন, আর আপনি তো করবেনই। তো এই যে না বুঝে, ভালোভাবে বিস্তারিত না জেনে যে মানুষের যে একটা ভুল ধারণা, আমি মনে করি প্রত্যেকটা মুসলমানেরই জানা উচিত আসলে যে যে কবরে যিনি শুয়ে আছেন তিনি মৃত ব্যক্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়েই মানুষ সামনাসামনি কিছু দোয়া তার জন্য দোয়া করতে পারে না, পিছনের দিকে ফিরে তারপর তার জন্য দোয়া করেন, চাওয়া তো থাক দূরের কথা, তার কাছেও চাওয়া যাবে না। তো আর তার উপরে আর কি আছে পৃথিবীতে মানুষের মধ্যে যে শ্রেষ্ঠ? এটা হলো গিয়ে প্রশ্ন। যদি কারো, যাদের ভিতর এই জ্ঞান এবং যাদের ভিতর এই ধরনের নৈতিকতা আছে, তারা কখনোই এই মাজারকে কেন্দ্র করে এই ধরনের যে উপাসনালয় তৈরি করবে। এবং তারপর আরো দেখা যায় যে এই মাজারে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে অর্থনীতির, টাকা পয়সার একটা ব্যাপার থাকে, দেখা যায় প্রচুর পরিমাণে টাকার খেলা দেখা যায়। এই যে যিনি শুয়ে আছেন তাকে প্রেজেন্টেশন করে তার মানে সামনে রেখে যে এই যে টাকার যে খেলা চলতেছে, এটা কতটুকু যৌক্তিক? যারা যৌক্তিক এবং যারা অরিজিনাল ইসলামের দিকে
ধাবিত হবে, তারা কখনোই এই মাজারকে কেন্দ্র করে এবং এখানে গিয়ে তারা এই যে তাদের যে ভ্রান্তি ধারণা, তাদের যে কুসংস্কার, এটা কখনোই তারা পালন করবে না আমার মনে হয়। তো যারা এখনো আবেগের ছলে এই যে এই কাজগুলো করতেছে, তারা আসলে তাদের বুদ্ধি হবে না আমার মনে হয় না। তাদের যদি বুদ্ধি হতো, তারা যদি বুদ্ধি খাটিয়ে যদি চিন্তা ভাবনা করতো এবং সঠিক পথ অবলম্বন করত, তাহলে তারা এই ভুলগুলো কখনোই করতো না আমি মনে করি। তো আমি আজকে এখানে আসছি শুধুমাত্র এই কথাটা বলার জন্যই যে আপনারা বুদ্ধি দিয়ে ভেবে দেখুন এবং যুক্তি দিয়ে ভেবে দেখুন। আপনারা ইসলামকে সঠিকভাবে পর্যালোচনা করুন, কোরআন শরীফ পড়ুন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে রেখে যাওয়া হাদিসগুলো অনুসরণ করুন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মাজারকে কেন্দ্র করে যে কুসংস্কারগুলো আপনারা করতেছেন সেটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু আপনার ভবিষ্যৎ যে আখেরাত, সেখানে আপনি এটার কি ফল পাবেন বা কি কুফল পাবেন, এটা আপনার জন্য কি অপেক্ষা করতেছে সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সকল ক্ষমার অধিকারী। এখনো যদি কেউ বুঝতে পারেন, তার কাছে ক্ষমা চান, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে ক্ষমা করবে আমি মনে করি। তো বেশি কিছু বলবো না। সবাইকে বুঝ দানের হেদায়েত দান করুক আল্লাহ তাআলা, আমি এটাই বলবো। তো আমার কথায় যদি কোনো মাজার ভাইরা কষ্ট পেয়ে থাকেন, গালিগালাজ করবেন না। তবে আপনারা যুক্তি দিয়ে ভাবেন আসলে যে আপনারা কি করতেছেন, কোনো আবেগ নয়, এবং বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন। আবেগের বশতে পাপ করেন না, বিবেক দিয়ে এবং বুদ্ধি দিয়ে কোরআন শরীফ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিসগুলো এগুলো পড়ুন, জানুন। তাহলেই আপনারা জানতে পারবেন আসলে আসল কি করা উচিত আপনাদের। তো কেউ কষ্ট পেয়ে থাকলে আসলেই সরি, কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই নাই, আমি শুধু বলতে চাচ্ছি আপনাদের যুক্তি দিয়ে এবং আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা, খোদা হাফেজ।